মে জুলাইয়ের পর অগস্ট ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য তো কল্পতরু তিনি। একটাই লক্ষ্য, একদিকে বিশেষ নজর, বিকাশ। মে থেকে অগাস্ট বারবার বাংলায় নরেন্দ্র মোদী, রাজ্যের উন্নয়নে নতুন গতি। 29 মে উত্তরবঙ্গে আসেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করেন। গত মাসেও বাংলায় আসেন নরেন্দ্র মোদী। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সভা করেন। শিল্প শহরের মঞ্চে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। বাঁকুড়া পুরুলিয়ার জন্য গ্যাস প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। অগাস্টে ফের বাংলা সফরে মোদী। শুক্রবার কলকাতার কাছে দমদমে কর্মসূচি, মেট্রো 3 সম্প্রসারিত লাইনের উদ্বোধন। সবসময় নজর থাকবে। বাংলা এককালে 1 নম্বরে ছিল ভারতবর্ষের মধ্যে। 1965 সালে 66 সালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি সিঙ্গাপুরকে কলকাতার মতন বানাতে চান। আর 77-এ এখান থেকে লোক যারা গিয়েছিলেন তার মধ্যে অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন। তিনি গিয়ে দেখেছিলেন যে সিঙ্গাপুর কি উন্নয়ন করেছে। তো কলকাতা তো আস্তে আস্তে পিছিয়ে গেছে, প্রথমত বামেদের জন্য, আর দ্বিতীয়ত বামেদের সেরা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আমলে। আমাদেরকে বাঁচতে হবে, তাতে সর্বভারতীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আশীর্বাদ তা আমাদের পাথেও হবে, এবং আমরা মনে করি 26-এ ডবল ইঞ্জিন সরকার হবে, অনেক এগোবে। প্রধানমন্ত্রীর অপেক্ষায় বাংলা, আর এ রাজ্যে আসতে মুখিয়ে মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, তৃণমূলের বিরুদ্ধে বাংলায় জনতার ক্ষোভ বাড়ছে, সেখানে একমাত্র আশার আলো বিজেপি। রিপাবলিক বাংলা। কলকাতায় মেট্রো প্রকল্পে গতি। মেদিনীপুর থেকে বর্ধমান, হাওড়া থেকে হুগলি, জেলায় জেলায় সমস্ত মানুষ, অফিস যাত্রী হোক বা ব্যবসায়ী, সকলের মুখে হাসি। আসছেন প্রধানমন্ত্রী মোদী। কলকাতার মেট্রো প্রকল্প পাচ্ছে গতি। 3 রুটের সম্প্রসারণ। মেট্রো পথে যুক্ত হচ্ছে হাওড়া সল্টলেক। চালু হলে কম সময়ের মধ্যে অনেক দ্রুততার সাথে অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারি, এবং আমার নির্দিষ্ট সময়েতে আমাদের কর্মস্থলে আমরা পৌঁছতে পারি। অনেক রাজ্য থেকে, অনেক জেলা থেকে এসে সবাই চাকরি করেন। এবার সেক্ষেত্রে যারা ট্রেনে করে আসবেন হাওড়া থেকে সহজে মেট্রো পেয়ে যাবেন, যারা আবার শিয়ালদায় আসবেন তারাও সহজে শিয়ালদা থেকে পেয়ে যাবেন। শুক্রবার নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন। রুবির সঙ্গে জুড়বে বেলেঘাটা, নোয়াপাড়ার সঙ্গে জুড়বে বিমানবন্দর। এতে 2 24 পরগনা, হাওড়া হুগলির সঙ্গে বর্ধমানের বাসিন্দাদেরও সুবিধা হবে। অনেক সুবিধা আমাদের এইটা হওয়ার জন্য, আমাদের সময়টা অনেকটা বাঁচবে বিশেষ করে, আর আমাদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে, আমাদের এই সময়টা নষ্ট হবে না, যার জন্য আমাদের অনেক উপকার হবে। ব্যবসা এই মেট্রোটা হওয়ার জন্য আমাদের যা উপকার হবে সেটা বলা যাবে না। বাস ট্রান্সপোর্ট ব্যবস্থা যত উন্নত হবে তত হচ্ছে আমাদের সমাজ তত এগোবে। মানুষের যাতায়াতের খরচা কমবে, মানুষের সময় বাঁচবে। আজকালকার দিনে সবচেয়ে প্রেসিয়াস যদি কোনো জিনিস হয় সেটা হচ্ছে সময়। এই মেট্রো কানেক্টিভিটির ফলে সময় যে পরিমাণ বাঁচবে, মানুষ এই সময়টা অন্য কোথাও কাজে লাগাতে পারবে, অন্য প্রোডাক্টিভিটি হবে, সেখান থেকে হচ্ছে সামাজিক উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে। সবটা ওভারঅল ডেভেলপমেন্টে ছাড়া এর কোনো খারাপ দিক বলে কিছু নেই। কলকাতার সঙ্গে জড়িয়ে রাজ্যের অর্থনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা রোজ আসেন কলকাতায়। মেট্রো সম্প্রসারণে তাঁদেরও সুবিধা। মেদিনীপুর থেকে সল্টলেক যেতে তো আমাদের খুব অসুবিধা হয় প্রত্যেকদিন কলকাতা যাওয়ার জন্য। এখন এই যে চালু হয়েছে হাওড়া থেকে সল্টলেক, এতে আমাদের খুব সুবিধা হলো। প্রতিনিয়ত মেদিনীপুর থেকে কলকাতা আমাদের ব্যবসার বিভিন্ন কাজে যাতায়াত করতে হয়।
সেক্ষেত্রে মেট্রো চলাচলের ফলে আমাদের অনেকটাই সুবিধে হচ্ছে। আমরা প্রতি মাসে 7 থেকে 8 বার আমাদের যে যাতায়াত করি আমরা, তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধে হবে মেট্রো চলাচলের ফলে। মোদি জামানায় অনেকটাই বদলেছে দেশ, নতুন গতিতে এগোচ্ছে ভারত। সেই যাত্রাপথে যুক্ত হলো কলকাতা মেট্রোর সম্প্রসারণ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।